আমার ছেলেটা দেখছি বাজে করতে শিখে গেছে। হ্যাঁ, আচ্ছা, পরশু যে নাইমের জন্মদিন, তা তোমার মনে আছে? আমার একমাত্র ছেলে, ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? রান্না বান্নার লোক ঠিক করেছো? এটা তো ঠিক করিনি। বাবা, রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। তো ভালোই হলো। ভালো আছেন স্যার? আজকে কয় কেজি মাংস দিব? না না, আজকে আমি মাংস নিতে আসি। আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে। তোমরা কি করতে পারবা? হ্যাঁ, অবশ্যই পারবো। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। এইবারই খারাপ। দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তো? কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না। গাড়ি ঘোড়া বাড়ি চল। এই বাড়ির কাম আমি করতে পারবো না। আব্বা, আমি কথা দিয়ে ফেলাইছি না? আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথার বরখেলাপ করতে হয় না। হ্যাঁ, তোমার মেহমান দাওয়াতও দিয়ে ফেলাইছে। আপনারা চলে আসেন, আসেন ভিতরে আসেন। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। আঙ্কেল, আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি। এখন যদি এমন কথা বলেন তাহলে কিভাবে হবে? দেখছো আব্বা, কইছি না? লও, এরকম করো না, লও। আঙ্কেল, ভিতরে আসেন, আসো। ভিতরে নিয়ে যাও এগুলো। এনে কাগজ কলম দে। কতজন মানুষের খাওয়া নেবো? রোজ কয় পিস হইব? পোলা মাংস হইব নাকি তেহারি হইব? লিখে লইবি যা। এদিকে আমি বুঝবো আব্বা, তুমি যাও। একদিন কি শিখছস? আব্বা কইলো কি আপনাকে খাবারের কি কি মেনু হইব আর কতজন লোক হইব সব লিস্ট করে লইতে। ঠিক আছে, বাসা ভিতরে চলে, আমি সবকিছু লিস্ট করে দিচ্ছি। কি হলো মুহা, বসো। সমস্যা নাই, ও দাঁড়িয়ে কথা বলবো।